তৃতীয় শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং ৭ আমাদের খাদ্য। তাহলে এই পাঠটির অনুশীলনের প্রশ্নোত্তর তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ অনুশীলনের প্রশ্নোত্তর আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ১ নম্বর দেখে নাও, শরীরে শক্তি যোগান ধরা এমন দুটি খাদ্যের নাম। তোমরা লিখতে পারো ভাত, রুটি লিখে নেবে। খ নম্বর হবে শরীরের বৃদ্ধি হতে সাহায্য করে এমন দুটি খাদ্য হয়ে যাবে মাছ, ডিম। গ নম্বর হবে অসুখ বিসুখ থেকে আমাদের রক্ষা করে এমন দুটি খাদ্যের নাম হয়ে যাবে মোচা, আমলকি। ঘ নম্বর হবে শরীরের জন্য অপকারী এমন দুটো খাদ্যের নাম। তাহলে তোমরা লিখবে আইসক্রিম, চিপস লিখে নেবে। নেক্সট ২ নম্বর দেখে নাও, শুদ্ধ উত্তরটিতে শুদ্ধ চিহ্ন দাও। তাহলে প্রথম হবে যে ক, যে আহার আমাদের শরীরে শক্তি যোগায়, তাহলে শুদ্ধ দিয়ে দেবে। সবসময় বিশুদ্ধ জল পান করা উচিত, তাহলে এটাও শুদ্ধ হবে। চিপস, শীতল পানীয়, আইসক্রিম ইত্যাদি আমাদের শরীরের জন্য উপকারী, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে পূরণ চিহ্ন দিয়ে দেবে। খোলা অবস্থায় রাখা খাদ্যবস্তু খাওয়া অনুচিত, তাহলে এটা তোমার শুদ্ধ দিয়ে দেবে। নেক্সট দেখে নাও ৩ নম্বর হলো নিচে উল্লেখ করা শব্দ কয়েকটি দিয়ে শূন্যস্থান পূর্ণ করো। দেখতে পাচ্ছ অপশন দেওয়া আছে অপচয়, শক্তি, স্বাদ, নিরোগী, সুষম হয়ে যাবে। নেক্সট তাহলে তুমি এখানে চুজ করে আনসারটা লিখবে যে আহার গ্রহণ করলে আমরা কাজ করার শক্তি পাই। ঠিক আছে, এখানে লিখবে শাকসবজি, ফলমূল ইত্যাদি নিয়মিতভাবে খেলে আমাদের শরীর নিরোগী থাকে। নেক্সট দেখে নাও গ নম্বর হবে প্রতিদিন সুষম আহার খেতে হয়। ঘ নম্বর হবে খাদ্য অপচয় করা অনুচিত, এখানে তুমি অপচয় লিখে নেবে। নম্বর হবে খাদ্য রান্না করলে কমল স্বাদ হয়, তাহলে তোমরা এখানে স্বাদ লিখে নেবে। ৪ নম্বর কোশ্চেন হলো উত্তর লেখো। ক হবে খোলাভাবে রাখা খাদ্য খাওয়া অনুচিত, তাহলে তোমরা আনসারটা লিখবে যে অনেক খাদ্য বস্তু খোলাভাবে বাজারে বিক্রি হয়, যেসব খাদ্য ধুলোবালি উড়ে এসে পড়ে, ফলে খাবার দূষিত হয়ে যায়। আমাদের খাবারের ওপর মাছি এসে বসেও খাবারকে দূষিত করে, তাই এ ধরনের খাবার খাওয়া অনুচিত। খ নম্বর দেখে নাও খাদ্য গ্রহণের সময় কি কি নিয়ম মানা উচিত, তাহলে আনসার বলবে খাদ্য পানীয়কে সবসময় ঢেকে রাখা উচিত, পরিষ্কার পাত্রে খাবার খেতে হয়, সবসময় বিশুদ্ধ জল পান করতে হয়, ফলমূল কেটে সঙ্গে সঙ্গে খাওয়া উচিত, রান্না করার আগে কাঁচা খাওয়ার আগে শাক সবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে নিতে হয়।